ও মা গো, এই রাস্তার ধারে এত সময় ধরে বসে আছি, এমন কেউ কি নেই যে আমার একটু উপকার করবে? ও বুড়িমা, তুমি এই অবেলায় রাস্তার মাঝে বসে কাঁদছো কেন গো? আর বলো না মা, আমি যাচ্ছিলাম পাশের ওই নদীতে পানি আনতে, হঠাৎ আমার পাটা মচকে পড়ে গেলাম। এই বয়সে তুমি পানি আনতে যাবে কেন? তোমার কি কেউ নেই? না রে মা, এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমার বাড়ি কোথায় গো বুড়িমা? আমার বাড়ি জঙ্গলের ওই পাশে, আমি ওইখানে একাই থাকি। চলো বুড়িমা, তোমার বাড়ি আমি তোমায় দিয়ে আসি। ও বুড়িমা, এটা তোমার বাড়ি? এত সুন্দর বাড়ি, চারিপাশে এত ফুল। ছিড়ো না, ছিড়ো না গো আমায়, বিপদে পড়বে বুড়ির মিথ্যা ছলনায়। এই গোলাপ, তুমি কথা বলতে পারো বুঝি? আর বুড়ির নামে এমন মিথ্যা কথা বলছো কেন? বুড়িটা তো খুবই ভালো। আমার যে তাজা মানুষের ভাজা মাংস চাই চাই, তাজা মানুষের ভাজা ভাজা মাংস খেতে যে কি মজা! আমি এখন কিভাবে বাড়ি যাব? এই ঘর সন্ধ্যায় চোখে যে আমি কিচ্ছু দেখি না। ও বুড়িমা, এই অবেলায় এখানে বসে কাঁদছো কেন? বাবা, আমি যে পথ ভুলে এই রাস্তার মাঝে চলে এসেছি। আমি তো দিনের বেলা চোখে কম দেখি, বাড়ি চিনতে পারছি না। কোথায় তোমার বাড়ি? ওই জঙ্গলের পাশেই আমার বাড়ি, আমাকে একটু দিয়ে আসবে বাবা? চলো বুড়িমা, তোমাকে তাহলে দিয়ে আসি। ও বুড়িমা, এই এত সুন্দর তোমার বাড়ি, তুমি কি করে এত সুন্দর করে গুছিয়ে রাখো গো? ছিড়ো না, ছিড়ো না আমায়, বিপদে পড়বে বুড়ির মিথ্যা ছলনায়। এত ভালো একটা বুড়িকে মিথ্যে অপবাদ দিচ্ছিস গোলাপ? আমি তো তোকেই ছিড়ব। পাগল ছেলে, আমার যে তাজা মানুষের ভাজা মাংস চাই, চল আজ তোকেই ভেজে খাই। কেউ কি আসো এই রাস্তার ধারে? আমি যে আর হাঁটতে পারছি না। ভাইয়া, ওই দেখো, একটা বুড়ি বসে কাঁদছে। চলো তো ভাইয়া, দেখে আসি। বোন, এই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে রে, না হলে বাবা মা চিন্তা করবে। চল তো। না ভাইয়া, চল গিয়ে দেখি। ও তো একটা বুড়ি, হয়তো কোনো বিপদে পড়েছে। চল ভাইয়া, দেখে আসি। আচ্ছা চল বোন, তুই যখন এত বলছিস, গিয়ে দেখে আসি। ও বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন গো? মারে, আমার মাজাটা যে খুব ব্যথা করছে, আমি যে হাঁটতে পারছি না। এই বয়সে তুমি এখানে কি করতে এসেছো গো বুড়িমা? এসেছিলাম ওই নদীতে একটু গোসল করতে। আমাদের বাড়ির এলাকায় যে কোনো পুকুর নেই গো। বুড়িমা, তোমার বাড়ি কোথায় গো? জঙ্গলের ওই পাশে গো মা, আমার বাড়ি। তুমি কি একা যেতে পারবে বুড়িমা, নাকি আমরা দিয়ে আসবো? একটু দিয়ে আসলে ভালোই হতো বাবা।
ভাইয়া চলো আমরা বুড়িমাকে ধরে তার বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ বোন, এই তাড়াতাড়ি চল, আবার বাড়ি ফিরতে হবে। ও বুড়িমা, তোমার এই বাড়ি কি সুন্দর গো! আর বাড়ির চারপাশে এত সুন্দর ফুলের বাগান। ভাইয়া দেখো দেখো। হ্যাঁ বোন, ফুলের বাগানটা দেখতে খুব সুন্দর, একদম মায়াপুরীর রাজ্যের মতো। ভাইয়া দেখো কত সুন্দর গোলাপ। এখানে তো অনেক গোলাপ। আমি এই গোলাপটা ছিঁড়ি। তোর ভালো লাগলে সেন আর বাগানটা ঘুরে দেখতে লাগবো। আমি বুড়িমাকে ঘরে দিয়ে আসি। চলো বুড়িমা, তোমাকে ঘরে দিয়ে আসি। ছিঁড়ো না গো আমায়, বিপদে পড়বে বুড়ির মিথ্যা ছলনায়। এত সুন্দর করে কথা বলছো গোলাপ, আমাকে ছিঁড়ো না মেয়ে। এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বাড়ি তো যাব, ভাইয়া আসুক আর সাথে করে তোমাকেও নিয়ে যাব। বোন, কোথায় তুই? জানি না বাবা, এই পিসিটার কি হয়েছে, কোথায় যে যায় হুটহাট করে কে জানে। এখানে এত সুন্দর একটা ছোট্ট পুতুল আসলো কোথা থেকে জানি না। এই বুড়ি এমন বয়সে এসব কি করে? আজ দুই ভাই বোনকে একসাথে ভেজে খাবো। ইস, ভাবতেই তো মজা লাগছে। দুই ভাই বোনকে একসাথে খাবো আমি চেটে পুটে। মনে হয় বাড়ির বাইরে গেছে, দেখি ওর জন্য একটা গোলাপ ছিঁড়ে নিয়ে যাই। ছিঁড়ো না আমায়, বিপদে পড়বে বুড়ির মিথ্যা ছলনায়। কি বললে গোলাপ তুমি? আর তুমি কথা বলছো কিভাবে? এটা বুড়ির মায়া করা জাদুর বাগান ছেলে। আমরা কথা বলতে পারি, তবে বুড়ি সেটা জানে না। তোমরা বুড়ির ছলনায় কেন পড়েছো? বুড়ি তো খুব অসুস্থ ছিল, তাই দিতে এসেছিলাম, কিন্তু আমার বোনকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার বোনকে তো মানা করেছিলাম এ মায়ার ফুল না ছিঁড়তে। শুনলো না যেমন। ওই দেখো, তোমার বোন পুতুল হয়ে গেছে। কি বলছো গোলাপ? এটা আমার বোন? হ্যাঁ, আমি এখন একে কিভাবে মানুষের রূপে নিয়ে আসব? তোমার বোনকে তুমি আবার ফিরে পাবে। বুড়ির ঘরে দেখবে মানুষ ভাজা কড়াই আছে। মানুষ ভাজা কড়াই? হ্যাঁ, সেই কড়াইয়ের নিচে যে চুলা আছে তার পাশে এক হাত মাটি খুঁড়বে। সেই মাটির ভিতরে একটা সুন্দর কৌটো, তার ভিতরে দেখবে একটা প্রজাপতি। এই প্রজাপতি হলো বুড়ির প্রাণ ভোমরা। কিন্তু এই প্রজাপতি কি করব? সেই প্রজাপতি যদি তুমি মেরে ফেলতে পারো তাহলে বুড়িটা মারা যাবে। কিন্তু বুড়ি তো ঘরের ভিতরে আছে, আমি সেখানে গিয়ে কিভাবে বুড়ির প্রাণভোমরা বের করব? একটু পরে বুড়ি তোমাদের নিতে আসবে। যখন তোমাকে পাবে না তখন তোমাকে খুঁজবে। এই সুযোগে তোমাকে এই কাজটা করতে হবে। আমি ওই ঘরে যাব কিভাবে? তুমি ওই দক্ষিণ পাশে দেখবে একটা জাদুর দরজা আছে। ওই দরজায় 3টে টোকা দিবে, দরজা খুলে যাবে। তখন তুমি ভিতরে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ গোলাপ। তুমি তাড়াতাড়ি যাও। ওই দেখো বুড়ি বেরিয়ে আসছে। এখানে তো শুধু মেয়েটা আছে, ছেলেটা আবার কোথায় গেল? দেখি তো একটু খুঁজে। বুড়ি আমাদের ভাজবে বলে তেলও গরম করছে। যা করবার বুড়িটা আসবার আগেই করতে হবে। এই তো পেয়ে গেছি সেই কৌটা। এবার দেখি দুষ্টু বুড়ি কি করে। আমার আমার নিঃশ্বাসটা এমন হাঁসফাঁস করছে কেন? এই ছেলেটা কোথায়? একবার আমার ঘরে গিয়ে দেখতে হবে। তুই এখানে? আর এটা তোর হাতে গেল কিভাবে? দিয়ে দে বলছি এটা আমাকে, না হলে কিন্তু ভালো হবে না। এখন থেকে ভালো আমাদের সাথে হবে, আর খারাপ হবে তোর সাথে, দুষ্টু বুড়ি।
বুড়িটা তো মারা গেল, দেখি বাইরে গিয়ে আমার বোনটা কোথায়। ভাইয়া, তোমাদের সব কিছু আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। তোমার কথা না শুনে ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। পাগলি বোন আমার, চল এবার আমরা বাড়ি ফিরি, আর কখনো কোনো মানুষের জীবন দিতে হবে না। বুড়িটা মারা গেছে। খুব ভালো হয়েছে ভাইয়া, ও তো একটা দুষ্টু বুড়ি, শয়তান বুড়ি।